আচ্ছা, একটা কথা বলুন তো, আপনার কি এমন হয় যে একটু ভালো কিছু খেতে গেলেই ভয় লাগে? বড় মাছের এক টুকরো ঝোল দিয়ে ভাত খেয়েছেন কি খাননি, অমনি পেটটা ফুলে ঢাকের মতো হয়ে গেল। মনে হচ্ছে পেটের ভেতরে কেউ যেন বেলুন ফুলিয়ে দিয়েছে। সারা রাত বুক জ্বালাপোড়া করছে, ত্বক ঢেকুর উঠছে, আর পেটের যন্ত্রণায় এপাশ ওপাশ করছেন। বয়স যখন ৬০ পার হয়, তখন এই গ্যাসের সমস্যাটা যেন আমাদের শরীরের ছায়া সঙ্গী হয়ে বাড়ায়। আমার চেনা এক চাচা আছেন, বয়স ৬৫। তিনি আগে খুব ভালো খেতে পারতেন, কিন্তু এখন এক বাটি ডাল খেলেও তার পেটে গ্যাস জমে যায়। তিনি বলেন, বাবা, মনে হয় পেটের ভেতর একটা আগুনের গোলা বসে আছে। আপনারা যারা আজ আমার এই ভিডিওটি দেখছেন, তাদের মধ্যেও কি একই সমস্যা হয়? প্রতিদিন সকালে উঠে কি আপনাকে গ্যাসের বড়ি খেতে হয়? যদি উত্তর হ্যাঁ হয়, তবে আজকের ভিডিওটি একদম আপনার জন্য। আজ আমি আপনাকে কোনো দামি ওষুধের নাম বলবো না, বরং আমাদের হাতের কাছে পাওয়া যায় এমন কিছু সাধারণ খাবার আর সহজ কিছু কৌশলের কথা বলবো, যা ব্যবহার করে আপনি মাত্র ১ মিনিটে এই তীব্র অস্বস্তি থেকে মুক্তি পেতে পারেন। আজকের ভিডিওতে আমরা জানব, ১. ৬০ বছর বয়সের পর কেন আমাদের গ্যাস এত বেশি হয়, এর পেছনে আসল বিজ্ঞানটা কি? ২. মাত্র ১ মিনিটে পেট ফাঁপা কমানোর এক জাদুকরী ব্যায়াম। ৩. আমাদের কিচেনে বা রান্নাঘরে থাকে এমন ৩টি শক্তিশালী জিনিস যা গ্যাসের জম। ৪. খাওয়ার সময় আমরা ছোট কোন ভুলগুলো করি যার কারণে গ্যাস কমে না। আর ৫. ভিডিওর একদম শেষে থাকবে একটি গোপন টিপস, যা মানলে আপনার পেটে কখনো গ্যাস জমতেই পারবে না। তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন। মূল আলোচনায় যাওয়ার আগে আপনাদের কাছে আমার একটি ছোট্ট প্রশ্ন আছে। আপনারা প্রতিদিন কয়টি করে গ্যাসের ওষুধ খান? ১টি, ২টি, নাকি তারও বেশি? অবশ্যই কমেন্ট করে জানান, কারণ আমি জানতে চাই আমাদের বয়স্ক মানুষদের অবস্থা কতটা গুরুতর। লজ্জা পাবেন না, আপনাদের উত্তরগুলো আমাদের পরবর্তী ভিডিওগুলো বানাতে সাহায্য করবে। এবার চলুন মূল আলোচনায় যাই। আমরা অনেকেই ভাবি, আগে তো পাথর খেলেও হজম হতো, এখন কেন পানি খেলেও গ্যাস হয়? দেখুন, আমাদের শরীরটা অনেকটা ইঞ্জিনের মতো। একটা মোটরসাইকেল যখন নতুন থাকে, সেটার ইঞ্জিন খুব দ্রুত চলে, কিন্তু ইঞ্জিন যখন ২০-৩০ বছর পুরনো হয়ে যায়, তখন কি আর আগের মতো শক্তি থাকে? থাকে না। ঠিক তেমনি আমাদের বয়স যখন ৬০ পার হয়, তখন আমাদের পেটের ভেতরের যে হজম করার ক্ষমতা, যাকে আমরা চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বলি ডাইজেস্টিভ এনজাইম, তা কমতে শুরু করে। আমাদের পাকস্থলী থেকে যে অ্যাসিড খাবার হজম করে, সেটার জোর কমে যায়। ফলে আপনি যা খাচ্ছেন তা ঠিকমতো হজম না হয়ে পেটের ভেতরে পচতে শুরু করে, আর যখনই খাবার পচে, তখনই সেখানে গ্যাস তৈরি হয়। আরেকটা ব্যাপার হলো, বয়সের সাথে সাথে আমাদের হাঁটা চলা কমে যায়। আমরা আগের মতো ছোটাছুটি করতে পারি না। এতে করে অন্ত্রের নড়াচড়া বা বাওয়েল মুভমেন্ট ধীর হয়ে যায়। একে বিজ্ঞানের ভাষায় বলে স্লো মেটাবলিজম। ফলে গ্যাস বের হতে পারে না, ভেতরেই জমে থাকে। এর সাথে যদি যুক্ত হয় দাঁতের সমস্যা, মানে খাবার ঠিকমতো চিবিয়ে না খাওয়া আর পানি কম খাওয়ার অভ্যেস, তাহলে তো সোনায় সোহাগা, গ্যাস আপনার পিছু ছাড়বেই না। কিন্তু চিন্তার কোনো কারণ নেই, আমাদের শরীরের এই মেকানিজমকে আমরা খুব সহজেই একটু বুদ্ধি খাটলে নিয়ন্ত্রণে রাখতে পারি। এখন আমি আপনাদের সেই উপায়টি বলবো, যা আপনি ১ মিনিটের মধ্যেই করতে পারবেন। যখনই দেখবেন পেট খুব ভার হয়ে আছে, অস্বস্তি লাগছে, কোনো ওষুধ না খেয়ে এই কাজটি করুন। একে বলা হয় অ্যাকিউপ্রেশার। আমাদের শরীরের কিছু নির্দিষ্ট পয়েন্ট আছে যেখানে চাপ দিলে হজম প্রক্রিয়া দ্রুত সচল হয়। পদ্ধতি ১. আপনার বাঁ হাতের তালুর ঠিক মাঝখানে আপনার ডান হাতের বুড়ো আঙুল দিয়ে জোরে চাপ দিন। ঘড়ির কাঁটার দিকে বৃত্তাকারে মালিশ করুন ১ মিনিট। আপনি নিজেই বুঝতে পারবেন পেটের ভেতর একটা আরাম অনুভব করছেন। পদ্ধতি ২. আপনার নাভির থেকে ৩ আঙুল ওপরে একটি পয়েন্ট থাকে, সেখানে হালকা চাপে গোল করে ঘষুন। এটি আপনার পাকস্থলীর গ্যাসকে নিচের দিকে নামিয়ে দিতে সাহায্য করবে। বিশ্বাস করুন, এটি কোনো জাদু নয়, এটি বিজ্ঞান। এটি করলে শরীরের রক্ত সঞ্চালন বাড়ে এবং আটকে থাকা বায়ু বের হয়ে যেতে সাহায্য করে। কিন্তু শুধু এই ব্যায়াম করলে তো হবে না। গ্যাস যেন নতুন করে না তৈরি হয়, সেজন্য আমাদের কিছু ঘরোয়া প্রতিকার জানতে হবে। বাংলাদেশের যে কোনো ঘরে এই জিনিসগুলো সব সময় থাকে। ব্যায়ামের কথা তো জানলেন, কিন্তু এবার আসুন রান্নাঘরের সেই জাদুকরী জিনিসের কাছে যাই। আমরা প্রতিদিন যে মশলাগুলো তরকারিতে খাই, সেগুলোই কিন্তু আপনার পেটের গ্যাস চিরতরে দূর করার ক্ষমতা রাখে।
কিন্তু সমস্যা হলো আমরা এগুলো সঠিক নিয়মে ব্যবহার করতে জানি না। 60 বছরের পর আমাদের পাকস্থলী অনেকটা অলস হয়ে যায়। একে জাগিয়ে তোলার জন্য প্রথম যে জিনিসটা লাগবে তা হলো আদা। 1. আদার জাদুকরি ব্যবহার। আচ্ছা, আপনারা যখন খুব ছোট ছিলেন, মনে আছে মা দাদিরা পেট খারাপ হলে বা পেটে ব্যথা হলে এক টুকরো আদা মুখে দিতে বলতেন? তারা হয়তো বিজ্ঞান জানতেন না, কিন্তু তারা জানতেন আদা কাজ করে। আদার ভেতরে থাকে জিঞ্জারল নামক এক শক্তিশালী উপাদান। এটি আমাদের পাকস্থলীকে সিগন্যাল দেয় যে এখন খাবার আসছে, তুমি দ্রুত হজমের রস তৈরি করো। কিভাবে খাবেন? খুবই সহজ। দুপুর বা রাতে ভাত খাওয়ার ঠিক 10 মিনিট আগে 1 ইঞ্চির মতো এক টুকরো আদা নিন, তাতে সামান্য একটু লবণ মাখিয়ে নিন। এবার এটাকে চিবিয়ে চিবিয়ে এর রসটা খান। আদাটা গিলে ফেলার দরকার নেই, শুধু রসটা গেলাটাই আসল কাজ। এটি করলে কি হবে জানেন? আপনার পাকস্থলীতে যে আলসেমি ছিল তা কেটে যাবে। খাবার খাওয়ার পর সেটা আর পেটে জমে থাকবে না, দ্রুত হজম হয়ে যাবে। 2. জিরা আর বিট লবণ। যারা অনেক বছর ধরে গ্যাস্ট্রিকে ভুগছেন, তারা 1 গ্লাস পানির মধ্যে 1 চামচ আস্ত জিরা ভিজিয়ে রেখে সেই পানি সকালে খালি পেটে খেয়ে দেখুন। আর যদি খুব দ্রুত 1 মিনিটের মধ্যে ফল পেতে চান, তবে আধা চামচ জিরার গুঁড়ো আর সামান্য বিট লবণ 1 গ্লাস কুসুম গরম পানিতে মিশিয়ে খেয়ে ফেলুন। দেখবেন 5 মিনিটের মধ্যেই লম্বা একটা ঢেকুর উঠবে আর পেটটা হালকা হয়ে যাবে। এখানে থামুন। আপনাদের কাছে জানতে চাই, আপনারা কি কখনো জিরা পানি বা আদা খেয়ে সুফল পেয়েছেন, নাকি আপনারা শুধুই ওষুধের ওপর ভরসা করেন? সত্যিটা কমেন্টে লিখুন তো। আপনাদের অভিজ্ঞতা জানলে অন্যরাও সাহস পাবে। এবার আমি যে কথাটি বলবো সেটি হয়তো আপনাদের জীবনের সবচেয়ে বড় ভুল। আমরা অনেকেই ভাত খাওয়ার সময় গ্লাস ভরে পানি নিয়ে বসি, 2 লোকমা ভাত খাই আর 1 ঢোক পানি খাই। কি তাই তো? এই ভুলটা আপনার পেটের সর্বনাশ করছে। বিজ্ঞান কি বলে শুনুন। আমাদের পেটে যখন খাবার যায়, তখন সেখানে হজমের জন্য এক ধরনের অগ্নি বা অ্যাসিড তৈরি হয়। এখন আপনি যদি খাবারের সাথে সাথে প্রচুর পানি পান করেন, তবে সেই আগুন নিভে যায়, ফলে খাবার আর হজম হয় না। সেটা পেটে পচে গ্যাস তৈরি করে। তাই নিয়মটি হলো, খাবার খাওয়ার অন্তত 30 মিনিট আগে পানি খাবেন, অথবা খাওয়ার 1 ঘন্টা পর পানি খাবেন। খাওয়ার মাঝে খুব বেশি হলে 1 বা 2 চুমুক পানি খাওয়া যেতে পারে, যদি গলায় আটকে যায়। এই একটি নিয়ম যদি আপনি আজ থেকে মানতে পারেন, তবে আপনার 60 বছরের পুরনো গ্যাসের সমস্যাও অর্ধেক কমে যাবে। 3. জোয়ান বা আজওয়াইন। বাংলাদেশের যে কোনো মুদি দোকানে বা মশলার দোকানে খুঁজলে আপনি জোয়ান পাবেন। অনেকে একে আজওয়াইন বলেন। এটি ছোট দানাযুক্ত এক ধরনের মশলা। বয়স্ক মানুষের জন্য এটি আল্লাহর রহমত স্বরূপ। যাদের পেট সারাক্ষণ ভুটভাট করে, প্রচুর বায়ুত্যাগের সমস্যা আছে, তাদের জন্য এটি মহা ঔষধ। ব্যবহারের নিয়ম: 1 চিমটি জোয়ান আর 1 চিমটি লবণ একসাথে মিশিয়ে চিবিয়ে খেয়ে নিন। এরপর আধা কাপ হালকা গরম পানি খান। 1 মিনিটের মধ্যে আপনার পেটে জমে থাকা গ্যাস বেরিয়ে যাবে। এটি সরাসরি অন্ত্রের নড়াচড়া বাড়িয়ে দেয়। 60 বছরের বেশি বয়সে অনেকেরই দাঁতে সমস্যা থাকে। অনেকে বলেন, বাবা, দাঁত নেই বলে তো খাবার গিলে ফেলি। এখানেই বিপদ। আমাদের হজম প্রক্রিয়া কিন্তু পেট থেকে শুরু হয় না, শুরু হয় মুখ থেকে। আমাদের লালার মধ্যে এমন কিছু এনজাইম থাকে যা শর্করা বা ভাত হজম করতে সাহায্য করে। আপনি যদি খাবার ঠিকমতো না চিবিয়ে পেটে পাঠিয়ে দেন, তবে আপনার পাকস্থলীকে দ্বিগুণ পরিশ্রম করতে হয়। আর বয়স বেশি বলে পাকস্থলী সেই ভার নিতে পারে না, ফলে আপনার গ্যাস হয়। তাই আমার অনুরোধ, যতই দেরি হোক, খাবার অন্তত 32 বার চিবিয়ে খাবেন। খাবারটা যেন আপনার মুখের ভেতরেই পানির মতো তরল হয়ে যায়। মনে রাখবেন, দাঁত নেই বলে গিলা যাবে না, দাঁত নেই বলেই বেশি চেবোতে হবে। মাড়ি দিয়ে যতটুকু পারেন চিবিয়ে লালার সাথে মিশিয়ে তারপর গিলুন। দেখবেন পেট ফোলার সমস্যা ম্যাজিকের মতো গায়েব হয়ে গেছে। এবার আসি আরেকটি সহজ কিন্তু শক্তিশালী খাবারের কথায়। তা হলো টক দই। আমাদের পেটের ভেতর প্রচুর ভালো ব্যাকটেরিয়া থাকে, যারা খাবার হজম করতে সাহায্য করে। বয়স বাড়লে এই ভালো ব্যাকটেরিয়াগুলো মরে যায়। প্রতিদিন দুপুরে ভাত খাওয়ার পর মাত্র 2 চামচ টক দই খাওয়ার অভ্যেস করুন। এই দই আপনার পেটে ভালো ব্যাকটেরিয়ার সংখ্যা বাড়িয়ে দেবে। যারা দুধ খেলে সহ্য করতে পারেন না বা ল্যাকটোজ ইনটলারেন্স আছে, তারা দুধ বাদ দিয়ে টক দই খান। এটি আপনার হজম শক্তিকে 20 বছরের যুবকের মতো সচল করে তুলবে। আমরা এতক্ষণ জানলাম কি খেতে হবে আর কিভাবে খেতে হবে,
কিন্তু আপনারা কি জানেন, দিনের বেলা সব নিয়ম মেনেও যদি রাতে একটি ছোট ভুল করেন তবে আপনার সারাদিনের চেষ্টা বৃথা যাবে? ৬০ বছর বয়সের পর আমাদের রাতের জীবনযাত্রা বা লাইফস্টাইল গ্যাসের সমস্যার ওপর সবচেয়ে বেশি প্রভাব ফেলে। আমাদের দেশের মানুষের একটা সাধারণ অভ্যাস হলো রাত ১০টা বা ১১টায় পেট ভরে ভাত খাওয়া এবং খেয়েই সাথে সাথে বিছানায় শুয়ে পড়া। আপনিও কি তাই করেন? যদি করেন তবে আজ থেকেই এই অভ্যাস বদলান। কেন বলছি শুনুন। দিনের বেলা আমরা হাঁটাচলা করি, তাই মাধ্যাকর্ষণ শক্তি বা গ্র্যাভিটির কারণে খাবার নিচের দিকে নামে। কিন্তু রাতে খেয়েই যখন আপনি শুয়ে পড়েন তখন আপনার পেটের খাবার আর অ্যাসিড উল্টো দিকে অর্থাৎ আপনার গলার দিকে ঠেলে আসে। একে বিজ্ঞানের ভাষায় বলে অ্যাসিড রিফ্লাক্স। এর ফলে বুক জ্বালাপোড়া করে, ত্বক ঢেকুর ওঠে এবং সকালে উঠে মুখ তেতো লাগে। সমাধান কি? রাত ৮টার মধ্যে রাতের খাবার খেয়ে ফেলার চেষ্টা করুন। ঘুমানোর অন্তত ২ থেকে ৩ ঘন্টা আগে খাওয়া শেষ করা উচিত। যদি দেরি হয়েও যায় তবে খাবার খাওয়ার পর অন্তত ২০ মিনিট ঘরের ভেতরেই পায়চারি করুন। একে আমাদের মুরব্বীরা বলতেন শতপদী। খাওয়ার পর ১০০ কদম হাঁটা আপনার হজম প্রক্রিয়ার জন্য ওষুধের মতো কাজ করবে। এবার আপনাদের এমন একটি কৌশল শেখাবো যা শুনলে আপনি অবাক হতে পারেন। আপনি কোন দিকে কাত হয়ে ঘুমান তার উপর নির্ভর করে আপনার পেটে গ্যাস হবে কিনা। চিকিৎসা বিজ্ঞান বলছে আমাদের পাকস্থলী শরীরের বাম দিকে অবস্থিত। আপনি যদি বাম কাতে হয়ে ঘুমান তবে পাকস্থলী তার স্বাভাবিক অবস্থানে থাকে এবং হজমের রসগুলো খুব সহজে খাবারের সাথে মিশতে পারে। কিন্তু আপনি যদি ডান কাতে ঘুমান তবে পাকস্থলীর অ্যাসিড খাদ্যনালীর দিকে চলে আসে এবং গ্যাস্ট্রিকের সমস্যা বাড়িয়ে দেয়। তাই আজ থেকে নিয়ম করুন, যতই কষ্ট হোক অন্তত শুরুতে বাম কাতে শোয়ার চেষ্টা করবেন। এটি আপনার অন্ত্রের ওপর চাপ কমাবে এবং সকালে আপনার পেট পরিষ্কার হতে সাহায্য করবে। আপনারা যারা নামাজ পড়েন তারা তো দিনে ৫ বার সিজদা দেন, বসেন। এটি কিন্তু বড় ব্যায়াম। তবে যাদের হাঁটুতে সমস্যা নেই তারা খাওয়ার পর অন্তত ৫ মিনিট বজ্রাসনে বসতে পারেন। পদ্ধতি: ২ পা পেছনের দিকে মুড়ে গোড়ালির ওপর সোজা হয়ে বসুন, ২ হাত হাঁটুর ওপর রাখুন। এই আসনে বসলে পায়ের দিকের রক্ত সঞ্চালন কমে গিয়ে পেটের দিকে রক্ত চলাচল বেড়ে যায়। এতে খাবার খুব দ্রুত হজম হয়। বিশ্বাস করুন, এটি গ্যাসের জন্য সবচেয়ে শক্তিশালী যোগব্যায়াম। ৬০ বছর বয়সেও এটি অনায়াসে করা যায় যদি আপনার পায়ে বা হাঁটুতে বড় কোনো অপারেশন না হয়ে থাকে। বন্ধুরা, ভিডিওর একদম শেষ দিকে চলে এসেছি। আমরা এখন সেই গোপন টিপসটি জানব। তার আগে আপনাদের কাছে একটি অনুরোধ। এই ভিডিওতে আমি যা যা বললাম তার মধ্যে কোনটি আপনার কাছে সবচেয়ে সহজ মনে হয়েছে? আপনি কি আজ থেকে বাম কাতে শোয়া বা আদা খাওয়ার নিয়মটি শুরু করবেন? কমেন্টে হ্যাঁ লিখে আমাদের উৎসাহিত করুন। আপনাদের একটি কমেন্ট আমাদের নতুন ভিডিও তৈরির অনুপ্রেরণা দেয়। ভিডিওর শুরুতে আমি কথা দিয়েছিলাম একদম শেষে একটি স্পেশাল টিপস দেব যা আপনার পেটে কখনো গ্যাস জমতে দেবে না। এটি আমার নিজের পরিবারের বয়স্ক সদস্যদের উপর পরীক্ষিত। এই জিনিসটির নাম হলো মৌরি এবং ছোট এলাচের জল। কিভাবে বানাবেন? ১ গ্লাস পানি নিন, এতে ১ চা চামচ মৌরি এবং ২টি ছোট এলাচ একটু ফাটিয়ে নেবেন, দিয়ে দিন। পানিটি ৫ মিনিট ফুটিয়ে নিন যতক্ষণ না পানির রং হালকা হলদেটে হচ্ছে। এরপর এটি ছেঁকে নিয়ে চায়ের মতো চুমুক দিয়ে হালকা গরম অবস্থায় খান। কখন খাবেন? প্রতিদিন রাতে ঘুমানোর ঠিক ১৫-২০ মিনিট আগে এই পানীয়টি খান। উপকারিতা: মৌরি আমাদের অন্ত্রকে শান্ত করে এবং মাংসপেশিকে শিথিল করে, আর ছোট এলাচ হজমের রস নিঃসরণে সাহায্য করে এবং মুখের দুর্গন্ধ দূর করে। এটি খাওয়ার পর আপনার পেটের গুড়গুড় শব্দ বন্ধ হবে, রাতে বুক জ্বলবে না এবং সকালে ঘুম থেকে ওঠার পর পেট একদম পরিষ্কার হয়ে যাবে। যারা অনেক দামি ওষুধ খেয়েও ফল পাননি তারা এই ঘরোয়া চাটি মাত্র ৭ দিন খেয়ে দেখুন। আপনি নিজেই নিজের পরিবর্তন দেখে অবাক হবেন। মনে রাখবেন, ৬০ বছর বয়স মানেই অসুস্থতা নয়, এটি জীবনের একটি নতুন অধ্যায়। আপনার শরীরকে যদি আপনি একটু সময় দেন তবে শরীরও আপনাকে সুস্থতা উপহার দেবে। শুধু ওষুধের উপর নির্ভর না করে আমাদের এই প্রাকৃতিক উপায়গুলো মেনে চলুন। বেশি করে পানি পান করুন, খাওয়ার মাঝে নয়। প্রতিদিন একটু হাসি খুশি থাকার চেষ্টা করুন এবং ভাজা পোড়া বা বাইরের তেলযুক্ত খাবার এড়িয়ে চলুন। সুস্থ থাকলে আপনি আপনার নাতি নাতনিদের সাথে আরও সুন্দর সময় কাটাতে পারবেন। যদি আজকের ভিডিওটি আপনার একটুও উপকারে আসে তবে দয়া করে আপনার বন্ধুদের সাথে বা পরিচিত কোনো বয়স্ক মানুষের সাথে এটি শেয়ার করুন। আপনার একটি শেয়ার হয়তো কারো দীর্ঘদিনের কষ্ট দূর করতে পারে।
আজ এই পর্যন্তই। পরবর্তীতে কোন বিষয়ে ভিডিও দেখতে চান তা অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।